আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা 15 আসনে তার জনসমাবেশের মধ্য দিয়ে তার নির্বাচনের যে প্রচারণা সেটা শুরু করেছেন। এই নির্বাচনী প্রচারণায় বা জনসভায় তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের একটি সংক্ষিপ্ত পোস্টমর্টম করতে চাই। ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি নিয়ে আমার এই আজকের আলোচনা। দেখুন, ডক্টর শফিকুর রহমান সবসময় অত্যন্ত সাবলীল চমৎকারভাবে গুছিয়ে কথা বলেন। আজকে তার যেই জনসভায় দেওয়া বক্তব্য, সেই বক্তব্যটি আগামী বাংলাদেশে বা 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কি কি করতে চান, কিভাবে রাষ্ট্রটা সাজাতে চান, সেই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। বক্তব্যের প্রথমেই ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশে আর ফেসিবাদের ছায়া দেখতে চায় না। নতুন পোশাকে ফেসিবাদের উত্থান হলে তার পরিণতিও 5ই আগস্টের মতো হবে। সুতরাং ডক্টর শফিকুর রহমান যেহেতু পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তার এখন প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং বিএনপিকে উদ্দেশ্য করেই বলছেন যে আবার যদি নতুন কোনো ফেসিবাদ বাংলাদেশে তৈরি হয় তাহলে তার পরিণতিও 5ই আগস্ট ঠিক আওয়ামী লীগের পরিণতি যেরকম হয়েছিল সেরকম হবে। তারপর ডক্টর শফিকুর রহমান শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে বলেছেন যে আগে একজন ওসমান হাদি ছিল, এখন 18 কোটি হাদি তৈরি হয়েছে। হাদি, তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই, তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। মানে হাদি যে ইনসাফ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন। ডক্টর শফিকুর রহমানের এই পুরো বক্তব্য জুড়ে আমি শুধুমাত্র যেটা পেয়েছি, ন্যায়, ইনসাফ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া, সমাজ গড়ার একটি কথা, সেটা কিন্তু আমি সব সময় দেখি। দেখুন, ডক্টর শফিকুর রহমান বলেছেন দেশে ইনসাফ থাকলে দুর্নীতি ও টাকা পাচার হতো না। আওয়ামী লীগ শাসন আমলে আয়নাগর যেরকম হয়েছে সে বিষয়টিও তিনি তুলে এনেছেন। দেখুন, ডক্টর শফিকুর রহমান এই জায়গায় বলেছেন যে বাংলাদেশ থেকে এই যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার যে জোট, সেই জায়গায় কিন্তু অনেকগুলো নেতা আছেন যারা ব্যাংক থেকে লোন নিয়ে আর লোনের টাকা পরিশোধ করেনি। সেই বিষয়টি কিন্তু ইঙ্গিত করে তিনি এই কথাটি বলেছেন। এবং কানাডায় বা বিভিন্ন দেশে যে বেগম পাড়া তৈরি হয়, সেটা যে বাংলাদেশে এই যে যারা ব্যাংক লোন নিয়ে লোনের টাকা যারা দেন না, তারা যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তারা তো আবার সেই ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে টাকা পাচার করবেন। সেই বিষয়টি যেমন সামনে এসেছে, ঠিক তার সাথে সাথে শেখ হাসিনা সরকারের সময় যে আয়নাঘর তৈরি হয়েছিল, সেই আয়নাঘরে সেনাবাহিনীর কর্মকর্তা যেমন রেহাই পায়নি, ঠিক তেমনইভাবে আইনজীবীও রেহাই পায়নি, বাংলাদেশের সাধারণ মানুষও রেহাই পায়নি। সেই বিষয়টি আসছে এবং মহান মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল ঠিক সেভাবে এগিয়ে যেতে পারেনি, সেই বিষয়টি আসছে। এবং তিনি যুব সমাজকে আধুনিক শিক্ষা দেওয়া, কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীদের যে অগ্রগতি, সেই বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে কর্মক্ষেত্রে নারীর সম্মানের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে, তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তাঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়ব। এই বিষয়টি কিন্তু দৃঢ়ভাবে ডক্টর শফিকুর রহমান বলেছেন এবং নারীরা যাতে বাংলাদেশে নিশ্চয়তা পায় সেই বিষয়টি বলেছেন। দেখুন, ডক্টর শফিকুর রহমান এই বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আপনারা কেউ কি বাবার দুধ খেয়েছেন? সবাই কিন্তু বলেছেন না, মার দুধ খেয়েছে। সুতরাং সেই মা, সেই নারী, সেই বোনকে সম্মান দিতে হবে, নিরাপদ রাখতে হবে, সেই বিষয়টি কিন্তু বলেছেন। ঢাকা শহরে এবং তার যে নির্বাচনী আসন ঢাকা 15, সেই 15 আসনগুলো খালগুলো ভরে ময়লার বাগারে পরিণত হয়েছে। সেই জায়গায় তিনি বলেছেন এই খালগুলো খনন করতে হবে, পরিষ্কার করতে হবে। এই বিষয়টি কিন্তু তিনি সামনে এনেছেন। এবং কি এই যে রাস্তাঘাটে যে দুর্নীতি হয় সেই বিষয়টি উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেছেন যে সরকারি ট্যাক্সের বাইরেও কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে। রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকেও এই ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ। ট্যাক্সের নামে কোনো চাঁদাবাজি আর চলবে না। 10 দলীয় জোট যদি ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজির বিরুদ্ধে তাদের কঠোর যে অবস্থান, সেই বিষয়টি তিনি দৃঢ়ভাবে এই বক্তব্যে কথা বলেছেন। এই জায়গায় যেমন বেকারদেরকে কোনো টাকা পয়সা না দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেই বিষয়টি বলেছেন। কোনো কার্ড টাট না দিয়ে সেই জায়গায়
তাদেরকে কিভাবে রাষ্ট্রের সাথে একত্রিত করা যায় এবং রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রায় সেই মানুষদেরকে কাজে লাগানো যায় সেই বিষয়টি বলেছেন। কৃষকদেরকে কিভাবে তার কৃষি জমির তারা যাতে কাজ করতে পারেন, ফসল ফলাতে পারেন, সেই জায়গায় তার যেই কৃষি যে পণ্য দ্রব্য সামগ্রী আছে সেই বিষয়গুলোকে যাতে সহজতর করা যায় সেই বিষয়টি বলেছেন। এবং ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে, তিনি এই যে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে জুলাই সনদ বা এই যে জাতীয় যে গণভোটটি হচ্ছে সেই গণভোটের পক্ষে তিনি কথা বলেছেন, গণভোটের পক্ষে হা ভোট দেওয়ার কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে চাঁদাবাজির বিরুদ্ধে হা ভোটে আপনারা ভোট দেন, আবার দুর্নীতির বিরুদ্ধে যদি বাংলাদেশটা গড়তে হয় তাহলে হা ভোটের পক্ষে যাতে জনগণ ভোট দেন সেই বিষয়টি বলেছেন। এবং ভোট ডাকাতদের বিরুদ্ধে এবং ইনসাফের রাষ্ট্র কায়েম, দুর্নীতিমুক্ত দেশ বা বিদেশে টাকা পাচার যে বন্ধ করার জন্য হলেও এই গণভোটের যে হা ভোট সেটার পক্ষে ভোট দিতেন এবং আগামী বাংলাদেশটা যাতে সুন্দরভাবে বিনির্মাণ করা যায় সেই বিষয়টি বলেছেন। তো সর্বোপরি আমি এই জায়গায় আমি দেখছি যে ডক্টর শফিকুর রহমান যেহেতু হা ভোটের পক্ষে কথা বলেছে, আমি তার বক্তব্যটা পুরোপুরি সমর্থন করি এবং ডক্টর শফিকুর রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চমৎকার কথা বলেছেন এবং নারী পুরুষ ছাত্র যুবক সবাইকে একত্রিত করে কিভাবে আগামীর বাংলাদেশটা সামনে নেওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু দৃঢ়ভাবে তিনি কথা বলেছেন। তো সব কিছু মিলিয়ে বলবো যে ডক্টর শফিকুর রহমান আজকে যে বক্তব্যটি দিয়েছেন এবং জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, দুটি বক্তব্যের মধ্যেই কিন্তু দুই দলের প্রতি পাল্টাপাল্টি আক্রমণ আছে। চমৎকার বাক্য তারা ব্যবহার করেছেন। মানে আমরা চাই যে রাজনীতিতে এরকমই হোক, এরকম ভাষা প্রয়োগের মধ্য দিয়ে যার যার রাজনীতি নীতি আদর্শ সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, সেটা নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক মেরুকরণ, নতুন একটি জায়গায় যে আমরা কোনো না কোনোভাবে পৌঁছবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।